তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা কিন্তু আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা খুবই চমকপ্রদ আর মজাদার। বিষয়টা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। আসলে ট্রানজিস্টরটা কি এই সম্পর্কে ধারণা থাকতেও পারে তোমাদের। আসলে ট্রানজিস্টরটা হচ্ছে 3 পাওয়ালা একটা কি ছোট সিলিকন চিপ। এই ট্রানজিস্টর আবিষ্কারের মাধ্যমেই কিন্তু ইলেকট্রনিক শিল্পে একটা বিশাল বৈপ্লবিক ধ্যান ধারণা করেছে। অর্থাৎ আগের যদি তুমি কম্পিউটার সার্চ দাও গুগলে বা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখবা যে আগের কম্পিউটারগুলো 1 তলা 2 তলা সমান লম্বা ছিল, কিন্তু বর্তমানে কম্পিউটারগুলো বা মোবাইলগুলো দেখো এত ছোট হয়ে আসছে। এই ছোট হওয়ার মূল কারণটাই হচ্ছে এই ট্রানজিস্টর আবিষ্কার। আজকে কিন্তু আমরা সেই ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। জাংশন ট্রানজিস্টরটাকে আসলে কি, আজকে আমরা মূলত এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর নিয়ে কাজ করব। সেটা হচ্ছে একটা এন, তারপর আর একটা পি ডোপায়ন করা, তারপর আরো একটা এন ডোপায়ন করা। এই ডোপায়নের মাধ্যমে যে ট্রানজিস্টরটা সৃষ্টি হয় সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। একইভাবে একটা পি স্তরের পর একটা এন স্তর, তারপরে আর একটা পি স্তর সৃষ্টির মাধ্যমে যে ট্রানজিস্টরটা তৈরি হবে সেটা হচ্ছে কিন্তু এনপিএন, আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ট্রানজিস্টর কিন্তু এনপিএন ট্রানজিস্টর। খেয়াল করে দেখো এইখানে আসলে আমরা যদি দেখি এখানে প্রান্ত কয়টা, এখানে প্রান্ত হচ্ছে 3টা। এই 3টা প্রান্ত কিন্তু 3 ধরনের দিক নির্দেশ করে। একটা প্রান্ত ইমিটার হবে, একটা কালেক্টর, একটা বেস। ইমিটার হচ্ছে তোমার নিঃসরক, কালেক্টর হবে সংগ্রাহক, এবং বেসটা হবে কিন্তু ভিত্তি, মূল, পিঠ। এই যে পরে দেখো আমাদের যে সাধারণত আমরা যে চিত্রটা আঁকি সেই চিত্রটা হচ্ছে এরকম। আর তাছাড়া ট্রানজিস্টরটা হচ্ছে এরকম হয়। ট্রানজিস্টরে এরকম 3টে পা থাকে, এরকম ট্রানজিস্টর দেখতে। মূলত ট্রানজিস্টর যদি আমরা চিত্র আঁকি তাহলে কিন্তু ট্রানজিস্টরটা এরকম দেখতে হয়। এক পাশে ইমিটার থাকে, কালেক্টর থাকে, বেস থাকে। এখন বিষয় থেকেই যায় যে আমরা কোথায় ইমিটারটা ধরবো, কোথায় বেস ধরবো, আর কোথায় কালেক্টর ধরবো। বেসটা সাধারণত এই পিঠটা, এই দুই সেট বরাবর সাধারণত পিঠ নেমে আসে বেস। আর এই কালেক্টর ইমিটার বের করা গেলে কালেক্টরটা বের করা খুবই ইজি ব্যাপার। ইমিটারটা বের করতে হয় কি করে, ইমিটারটা বের করতে হয় ডিরেকশনটা দেখে। এই চিত্রের ক্ষেত্রে ডিরেকশনটা দেখে বলতে যেদিকে অ্যারো চিহ্নটা বাইর হবে সেইটাকে বলে হচ্ছে ইমিটার, আর যদি ভিতরে প্রবেশ করে সেটাও কিন্তু ইমিটার। অর্থাৎ অ্যারো চিহ্নের উপর ডিপেন্ড করে সেটা হবে ইমিটার। এই ইমিটার হচ্ছে এটা যদি যেহেতু বাইরে বের হয়ে যাচ্ছে, এটা যে ট্রানজিস্টরটা তৈরি হয়েছে সেই ট্রানজিস্টরটার নাম হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। একইভাবে যদি এখানে কি করতো, ইলেকট্রনটা প্রবেশ করতো, তখন কিন্তু তার নাম হয়ে যাইতো পিএনপি ট্রানজিস্টর। অর্থাৎ শর্টকাট টেকনিক হচ্ছে প্রবেশ করলে পিএনপি ট্রানজিস্টর আর বাইর হয়ে গেলে এনপিএন ট্রানজিস্টর। তোমরা নিশ্চয়ই বিষয়টা কিন্তু বুঝতে পারলে যে ট্রানজিস্টর কি। এবং ইলেকট্রনিক শিল্পে আবারও বলি বহুল ব্যবহৃত, এবং এইটার মাধ্যমে কিন্তু আসলে আমাদের এই দিনকে দিন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উন্নত থেকে উন্নততর হচ্ছে। মূলত ট্রানজিস্টরটা আসলে কি করব আমরা, কি কাজে লাগবে আমাদের। ট্রানজিস্টরের ব্যবহার মূলত 2 প্রকার। ট্রানজিস্টর কি কি কাজে ব্যবহৃত হয়, ট্রানজিস্টর 1 ব্যবহৃত হয় সুইচ হিসেবে, আর ট্রানজিস্টর 2 ব্যবহৃত হয় বিবর্ধক হিসেবে। এই দুইটাই সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে ট্রানজিস্টর। আমরা পর্যায়ক্রমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা দেখতে থাকলে উপকৃত, অবশ্যই উপকৃত হবে। আচ্ছা দেখো, আমি এখানে যদি একটা ঝোঁক ব্যবস্থা করি, তোমাদের যদি একটা ঝোঁক ব্যবস্থা দেখাই, যে ট্রানজিস্টরের ঝোঁক ব্যবস্থা দেখতে পাচ্ছ, আমি একটা পিএনপি ট্রানজিস্টর নিয়েছি এবং এটা ঝোঁক ব্যবস্থা ব্যাখ্যা করব। আবার এটাকে উল্টাই দিয়ে এনপিএন ট্রানজিস্টর বানাইতে পারি এবং সেটার ঝোঁক ব্যবস্থা ব্যাখ্যা করতে কিন্তু আমরা পারি খুব সহজে। দেখো একটা পিএনপি ট্রানজিস্টর কিন্তু এই যে আঁকা হয়েছে, তৈরি করা হয়েছে। এখন যদি আমরা এখান থেকে এই বরাবর টেনে দিলে এই যে যেটা পাবো সেটা আসলে কি পাবো, সেটা এইটাকে আমরা বেস বলতে পারি। এই যে আমরা যেটা পাইছি এটার নাম হচ্ছে বেস। আর এইখানে একটা ইমিটার আর এখানে একটা কালেক্টর। এখন এসে বুঝবো কিভাবে, এর ধনাত্মক প্রান্ত এর ধনাত্মক প্রান্তের সাথে, এর ঋণাত্মক প্রান্ত আবার এর এইখানে এই যে ঋণাত্মক প্রান্তের সাথে। সেম ভাবে এই পাশে ধনাত্মক প্রান্ত এর ঋণাত্মক প্রান্তের সাথে, এর ধনাত্মক প্রান্ত এসে আবার এর ঋণাত্মক প্রান্তের সাথে। এইভাবে যুক্ত হলে যে ট্রানজিস্টরটা সৃষ্টি হয় সেটা মূলত কি পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা, এই পিএনপি ট্রানজিস্টরের এই ঝোঁক ব্যবস্থা বা বায়াসিংটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে এই ঝোঁক ব্যবস্থাটা আসলে বুঝতে পারা, যে কিভাবে আসলে সৃষ্টি হয়েছে।
পিতে সাধারণত হোলের আধিক্য থাকে, অর্থাৎ এইখানে হচ্ছে হোলের আধিক্য এইখানে, আর এইখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য থাকে। সাধারণত হোল এইদিকে গমন করতে চাইবে, এই আবার এইখানে এসে এই বেস বরাবর এখানে একটা পার্টিশন, আবার এইখান থেকে একটা পার্টিশন এসে এই বরাবর এসে আবার এইখানে লাইনটা ঢুকতেছে। অর্থাৎ এই ঝোঁক ব্যবস্থাটা সাধারণত পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণত হোলের আধিক্যের কারণে প্লাসটা সংগঠিত হবে, হোলের আধিক্যের কারণে প্লাসটা সংগঠিত হবে। এই যে ঝোঁক ব্যবস্থাটা দেখতে পেলাম আমরা, এই ঝোঁক ব্যবস্থাটাকে বলা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ঝোঁক ব্যবস্থা। আমরা চাইলে কিন্তু এনপিএন ট্রানজিস্টর রাখতে পারি। আমরা কি করতে পারি, এইখানে নামটা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তাহলে নাম যদি চেঞ্জ করে দিই, লিখতে পারি কি এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর হলে এখানে কার আধিক্য থাকবে, ইলেকট্রনের আধিক্য থাকবে, এইখানে ইলেকট্রনের আধিক্য থাকবে, এইখানে হোলের। ইলেকট্রনের আধিক্য থাকার কারণে তখন এই পজিটিভ প্রান্তটা কিন্তু আর থাকতে পারবে না, এই পজিটিভ প্রান্তটা ভ্যানিশ হয়ে এইখানে নেগেটিভ প্রান্তের সৃষ্টি হবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে এইটা কিন্তু পজিটিভ হবে, তখন এর ডিরেকশনেরও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এরকম, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। ইলেকট্রন আধিক্যের কারণে এখানে ইলেকট্রনের চার্জের সৃষ্টি হবে, পরের প্রান্ত কিন্তু পজিটিভ হয়ে যাবে, এইভাবে এসে এই পজিটিভ প্রান্তটা এই যে পজিটিভ হোলের সাথে মিলিত হবে। আবার সেম ঘটনা কিন্তু এই পাশেও ঘটবে, এইখানে ইলেকট্রনের আধিক্য, এইখানে আমার কি হবে, তার উল্টো ঘটনাটা ঘটবে, এইখানে আমার পজিটিভ আধানের সৃষ্টি হবে এবং এইখানে গিয়ে আমার নেগেটিভ আধানের সৃষ্টি হবে। তখন আমাদের কি হয়ে গেল, সম্পূর্ণ ডিরেকশনটাই আসলে এরকম চেঞ্জ হয়ে যাবে। তখন এইটা পজিটিভ হইলে এইটা আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এরকম করে হোলের আধিক্যের কারণে এরকম ব্যবস্থাটাই যোগ ব্যবস্থায় এক ধরনের কি আসবে, পরিবর্তন আসবে এবং এটা কি হবে, বিবর্ধিত হবে। এখন মূলত আমাদের এখানে কি ধরনের ঘটনা ঘটবে, এই ট্রানজিস্টরে সাধারণত দুই ধরনের ব্যবস্থা থাকে, একটাতে ইনপুট থাকে আর এক পাশে গিয়ে কি পাবো, আমরা আউটপুট পাবো। অর্থাৎ ইনপুট সিগন্যালটা যদি আমরা এরকম একটা এসি সিগন্যাল দিই, তাহলে আউটপুটে গিয়ে কি হবে, এটা যদি ইনপুট হয় তাহলে আউটপুটে গিয়ে কিন্তু এই সিগন্যালটা এরকম বিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ অল্প ধরনের ছোট সিগন্যাল বড় একটা বৃহৎ সিগন্যালে পরিণত হবে, কার মাধ্যমে, এই ট্রানজিস্টরের মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে ট্রানজিস্টর কিন্তু বিবর্ধক হিসেবে কাজ করবে, আর এই ক্ষেত্রে ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করবে। তোমরা সুইচ আর বিবর্ধকটা আসলে কিন্তু বুঝতে পারলে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।